আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যেরকম কথা ছিল আজকে আপনাদেরকে শেখাবো কী করে আপনারা আপনাদের কয়েনবেসের যেই অর্থ বা টাকাগুলি আছে তা আপনার পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি আমার কয়েনবেস অ্যাকাউন্টের মধ্যে। কয়েনবেস অ্যাকাউন্টের মধ্যে আসার পরে যদি লক্ষ্য করেন, আমার এখন বর্তমান ব্যালেন্স আছে 95 ইউরো 17 পয়সা। তো এই 95 ইউরো আমরা কি করে আমাদের পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাব? তো তার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে আমার পেপ্যাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা কত। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার পেপ্যাল অ্যাকাউন্ট। এখানে আমার এখন 1 ইউরো 8 পয়সা আছে, ইকুয়াল টু 132 ইউএসডি। তো চলুন দেখা যাক এই কয়েনবেসের পয়সাগুলা বা টাকাগুলা কী করে আমরা পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবো। তার পূর্বে বলে রাখছি, যেহেতু আমি ইটালিতে, আর ইটালির মুদ্রাগুলাকে শর্ট ফর্মে বলা হয় ইউরো, তো সেই জন্য কিন্তু আপনার প্রথম একটি ইউরোর কাসেল্লা অথবা ইউরোর বক্স করে নিতে হবে, যাতে করে আপনি যে কোনো অন্য কয়েনগুলিকে কনভার্ট করে ইউরোতে নিয়ে আসতে পারেন। তো এর মাঝখানে আপনাদেরকে আরও একটু শিখিয়ে দিচ্ছি কী করে যে কোনো কয়েনকে আপনি অন্য কোনো কয়েনের সাথে এক্সচেঞ্জ করবেন। তো যদি একটু লক্ষ্য করেন, আমার এখানে এথেরিয়ামের মধ্যে আছে 6 ইউরো 18 পয়সা। তো আমি যদি এথেরিয়ামের মধ্যে ক্লিক করি, অতঃপর যদি আমি ওভারভিউতে চলে যাই, তাহলে একটু যদি আপনি নিচের দিকে নামেন, ডান দিকে যদি একটু আসেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন কনভার্ট। তো কনভার্টে যদি আপনি ক্লিক করেন, আপনার ওপরের অংশটা, এখানে ওপরের অংশটা থাকতে হবে এথেরিয়াম, আর আপনি কিসে নিতে চান। তো এখন যেহেতু আমি পেপ্যালের মধ্যে নিব, তার সেই ক্ষেত্রে আমার এটাকে এখান থেকে আমি আগে ইউএসডিতে নিয়ে যাচ্ছি। এই যে ইউএসডি ডলারের মধ্যে। তো এখন আমার যেহেতু পুরোটাই আমি এথেরিয়াম থেকে নিয়ে যেতে চাচ্ছি, সেই হিসাবে আমি এখানে ক্লিক করব কনভার্ট অল। কনভার্ট অল ক্লিক করলে কিন্তু আমাকে এখানে দেখাবে যে আমার কত এথেরিয়াম আছে, আর ওই এথেরিয়ামের বদলে আমাকে তারা কত ইউএস ডলার দিবে, আর এর জন্য আমি তাদেরকে কত ইউরো দিতেছি। তো আমি এখানে দিচ্ছি কনভার্ট নাও। কনভার্ট নাওতে ক্লিক করার আশা করি সাথে সাথেই আপনাকে একটি ইমেল তারা পাঠাবে, যে ইমেলের মধ্যে লেখা থাকবে যে আপনার ট্রান্সফারটি ঠিক মতো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে তারা ইমেলটি পাঠিয়ে দিয়েছে কয়েনবেসের। এই যে ইউ কনভার্টেড 6.13 অফ এথেরিয়াম টু ইউএসডি কয়েন। তো আমি এখন আবারও কয়েনবেসে চলে যাচ্ছি। কয়েনবেসে গিয়ে আমি আপনাদেরকে আমার ডলারের মধ্যে নিয়ে যাচ্ছি, যে এখন দেখতে পাচ্ছেন এই ডলারের মধ্যে কিন্তু আমার এখন 43.78 ইউরো আছে। তো 43.78 ইউরোতে আমরা যদি ডলার হিসাব করি, তাহলে ওয়ালেটে এসে আমাদের একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে আমাদের একটু নিচের দিকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিসি ব্যালেন্স 51.93, অর্থাৎ এখানে আমার 51.93 ইউএস ডলার আছে, যার বিনিময়ে আমি পাচ্ছি 43.78 ইউরো। তো যাই হোক, আমি এখান থেকে কিন্তু ডিরেক্টলি আমার এই পেপ্যালের মধ্যে নিতে পারবো না, এটাকে আমার কনভার্ট করে ইউরোর মধ্যে নিতে হবে। তো এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে
এই ইউএস ডলার দিয়ে আমার যে কোনো একটা কয়েন কিনতে হবে এবং সেই কয়েন থেকে আমার ইউরোতে ওই কয়েনগুলোকে সেল করে দিতে হবে। আমার এখানে যেই ইউএস ডলারগুলি আছে অর্থাৎ 43.78 ইউএস ডলার, এটাকে আমি এখন বিটকয়েনের মধ্যে ট্রান্সফার করছি। যেহেতু আপনি কিন্তু এখানে কোনো ইউরোর কয়েন পাবেন না, তাই আপনার অন্য কোনো যে কোনো কয়েনে নিতে হবে। অতঃপর সেখান থেকে ওই কয়েনগুলি যদি আপনি সেল করে দেন, তারপরে কিন্তু আপনার রূপান্তরিত বক্স অথবা কাসেল্লা, সেখানে আপনার টাকাগুলি চলে যাবে। সেখান থেকেই আপনি পারবেন আপনার পেপ্যালে নিতে। তো সর্বপ্রথম আমার ইউএস ডলার 43.78 এটা আমি কনভার্ট অল দিচ্ছি বিটকয়েনের মধ্যে। তো বিটকয়েনের মধ্যে যদি আমি দেই তাহলে আমাকে দিচ্ছে 43.77 পয়সা। তো যাই হোক, আপনাদের এইটা মনে রাখতে হবে যে যখনই আপনি কনভার্ট করবেন, ওই কয়েনটার মধ্যে কনভার্ট করবেন যে কয়েনটা তখন আপে আছে, ডাউনে না। যদি ডাউনের দিকে থাকে তাহলে সম্ভাবনা থাকে যে তা আরও নিচে নেমে যাবে, আর যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু আপনাদের একটু লস হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমার বিটকয়েনের মধ্যে। এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমার বিটকয়েনের মধ্যে এখন আছে 86.63 ইউরো। তো এখান থেকে আমি আমার 50 ইউরো আমি পেপ্যালের মধ্যে নিচ্ছি। তো পেপ্যালের মধ্যে নেওয়ার জন্য আমার এখানে আগে এটাকে সেল করে দিতে হবে। তো সেল করার জন্য আপনার চলে আসতে হবে ওভারভিউতে। ওভারভিউতে আওয়ার পর আপনি কিন্তু এখানে মাঝখানে সেল পেয়ে যাবেন। তো এখানে যখন আপনি সেলে ক্লিক করবেন, অতঃপর এখানে আপনাকে জিজ্ঞাসা করবে কত। তো আমি এখানে স্বাভাবিকভাবে 50 সিলেক্ট করে দিচ্ছি। তো অটোমেটিক কিন্তু আপনি যখন সেল ক্লিক করবেন, ওপরে সেই মুদ্রাটা থাকবে, যে মুদ্রা থেকে আপনি ইউরোতে নিতে যান। তো নিচে যেহেতু আমি ইউরোর মধ্যে নিব, নিচেরটা কিন্তু আমার ইউরোতে দেওয়া থাকবে অটোমেটিক। তো এখন আমি প্রিভিউ সেলে যদি দিই তাহলে আমাকে দেখাবে 50 ইউরো নেওয়ার জন্য কয়েনবেস ফি কত নিচ্ছে। তো কয়েনবেস ফি নিচ্ছে 1 টাকা 99 পয়সা, আমাকে তারা দিবে 48 ইউরো। তো আমি আপনাদেরকে এখন আবারও আমি একটু স্ক্রিনটা ছোটো করে নিই, মানে আপনাদের দেখানোর জন্য যে কত ইনস্ট্যান্ট তারা পেমেন্টটা করে দেয়। এই যে দেখেন, আমি এখন দিচ্ছি সেল নাও। সেল নাওতে ক্লিক করার পর কিন্তু আমার এখন তারা পেপ্যাল অ্যাকাউন্টটা চাবে। তো আমি ডন দিয়ে দিলাম। ডন দিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার ইউরোর মধ্যে ওয়ালেট। এই যে দেখতে পাচ্ছেন ইউরো। তো ইউরো থেকে যখন আপনি উইথড্র করবেন পেপ্যালের মধ্যে, তার জন্য কি পেপ্যালে উইথড্র করার জন্য কিন্তু আপনার কোনো চার্জ নেবে না। তো 48.1 পয়সা আমি কয়েনবেস থেকে উইথড্র দিচ্ছি। এই যে, তো পেপ্যাল সিলেক্ট করে দিলাম, অতঃপর কন্টিনিউ দিয়ে দিলাম। উইথড্র নাও, your withdraw request 1 cent will notify you when your withdraw request is completed. You can also check your account for updates. তো আমি এখানে ডান দিয়ে দিলাম। আমি এখন চলে যাচ্ছি আমার ইমেল অ্যাড্রেসে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার উইথড্র রিকোয়েস্টটি 48.1। তো এটা হয়তোবা কিছু সময় নিতে পারে। আমি আমার পেপ্যালের ইয়াটা যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু অলরেডি পেপ্যালে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওর শিক্ষণীয় কিছু প্রসেস। তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে আরেকটি জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, অবশ্যই যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তাদের জন্য না। তা হচ্ছে আমরা যখনই কয়েনবেসের মধ্যে আসি, সরি আমার এখন ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন যে 44 ইউরো দেখাচ্ছে। আমরা যখন কয়েনবেসের মধ্যে চলে আসি, আমরা যদি চাই আমাদের এই কয়েনবেসের পয়সাগুলি, টাকাগুলি অন্য কারো কাছে দিব, অর্থাৎ আপনার এক বন্ধুর কাছে দিবেন। তো আপনি মনে করেন আপনার কাছে বিটকয়েন আছে, এখান থেকে আপনি শুধু $1 বিটকয়েন দিবেন। তো আপনি এখান থেকে যদি বিটকয়েন 1 লিখে সিলেক্ট করে সেন্ড করেন,
তার কাছে যেতে যেতে এটা কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। এজন্য আপনি তাকে সেন্ড করার সময় এখান থেকে না, বরং এটাকে কনভার্ট করবেন, অর্থাৎ এই বিটকয়েনটাকে কনভার্ট করে আপনি আপনার ইউএস ডলারের মধ্যে নিয়ে যাবেন, অতঃপর আপনি তাকে ইউএস ডলার হিসাব করে তাকে সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু তার কোনো এক পয়সা বাড়বেও না, কমবেও না। এবং অনেকেই আরেকটা প্রশ্ন করেছেন যে এখানে যেই কয়েনগুলি আছে, যেমন যদি একটু লক্ষ্য করেন, বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ওএক্স, আলগোরেন্ট, আউগুর, ব্যালেন্সার, বেন প্রোটোকল, এই কয়েনগুলির মধ্যে এক্সচেঞ্জ করা যায় কি না? হ্যাঁ, এটি আপনি অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন। আপনার এই বিটকয়েন থেকে আপনি বিটকয়েন ক্যাশে আনতে পারবেন, বিটকয়েন ক্যাশে থেকে ওএক্সে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে এখানে কিন্তু আপনার যে কোনো কয়েনের মধ্যেই আপনি ট্রান্সফার করতে পারবেন উইদাউট চার্জ। যদিও তারা লিখে দিয়েছে কোনো চার্জ নেই, তারপরেও 2-1 পয়সা এদিক এদিক হতে পারে। তো আপনি যদি এটা বুঝে করেন, অনেক সময় দেখা গেছে আপনার কাছে যদি $50 থাকে অথবা 50 ইউরো থাকে, যখন আপনি অন্য কোনো মুদ্রার যখন দামটা কমে যায়, সেই মুদ্রাটা যদি আপনি কিনে রাখেন, অতঃপর যখন বেড়ে যায়, তখন যদি আরেকটা কম, যে যার দাম কমে গেছে তা কিনে ফেলেন, তাহলে কিন্তু দেখা যায় সেই $50 অথবা 50 ইউরো বা ডলারের মুদ্রাটা আপনার মেইন ব্যালেন্সে কিন্তু আরও বাড়তে থাকে, 51, 52, 53 হতে থাকে। এটা একটা টেকনিকের মতো। তো যাই হোক, এই ছিল ভিডিও। তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটাও হয়তো বা অনেকে জানেন, তা হচ্ছে আপনি কি করে আপনার কাছে থাকা অর্থ আরেকজন মানুষের কাছে অথবা আপনার পাওনাদারের কাছে দিবে। তো মনে করেন আমি এখন আমার পাওনাদারের কাছে বিটকয়েন দিব $10। তো যখন আমি আমার বিটকয়েন ওয়ালেটের মধ্যে চলে আসব, এখানে কিন্তু সেন্ডে লেখা আছে। তা আমি যদি এখানে 10 সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে আপনার পাওনাদারকে দেওয়ার জন্য। তো একটু নিচে যদি দেখেন এই জায়গাটার মধ্যে, এটা কিন্তু সবচেয়ে সুন্দর সিস্টেম এই কারণে যে এখানে কিন্তু আপনি যাকে দিবেন তার ইমেল অ্যাড্রেসটা যদি এখানে বসিয়ে দেন, অতঃপর যদি আপনি কন্টিনিউতে দেন, তাহলে কিন্তু সে সহজেই পেয়ে যাবে। অর্থাৎ তার আর আপনাকে বারবার বিটকয়েনের ওয়ালেট কপি করে দিতে হবে না। এই হচ্ছে দেওয়ার প্রসেস। আর যদি আপনি কারো কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার চলে যেতে হবে রিসিভে চলে যাওয়ার পর আপনি এখানে একটি অ্যাড্রেস পেয়ে যাবেন। এই অ্যাড্রেসটি আপনি স্বাভাবিকভাবে এটার উপর প্রেস করলেই কপি হয়ে যাবে। অলরেডি কপি হয়ে গেছে। তো এইটা আপনি কিন্তু তার কাছে দিয়ে দিতে পারেন, অথবা সে আপনাকে এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিবে, অথবা আপনার এই কয়েনবেস অ্যাকাউন্টটি আপনি যেভাবে ক্রিয়েট করেছেন, যেই ইমেল দিয়ে ক্রিয়েট করেছেন, সেই ইমেলটি যদি তার কাছে দিয়ে দেন, তাহলে কিন্তু আর আপনার এটা কপি করে দিতে হবে। তো যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিওটি শেষ করে দিচ্ছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।